হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমরাও সবাই খুব ভালো আছি। তো বন্ধুরা, ঘুম থেকে উঠে দেখো তোমাদেরকে 4 শালিকের ঝগড়া দেখাচ্ছি। কারণ ঘুম থেকে উঠেই না রান্নাঘরে যেতে একদমই ভালো লাগে না, তাই বাইরের দিকে একটু বেরিয়ে এলাম। তো বেরিয়ে এসে দেখছি 4 শালিক ভীষণ ঝগড়া লেগেছে। মানুষের হিংসা আছে জানি, পশুদের মধ্যেও এত হিংসা, মানে দেখেই হাসি পাচ্ছে। তো মানে ঝামেলা ওদের থামানো যাচ্ছে না। তো কিছুক্ষণ দেখো ওদের ঝামেলায় দেখলাম আমি। সকালে উঠে একবার বাগানে আসি গাছপালাগুলো দেখতে, মানে আমার মন ভালো রাখার জন্য। তো দেখো লিচু গাছে অনেক লিচু ধরেছে, কিন্তু এগুলো একটু গরম পড়লেই মানে ডাঁটগুলো শুকিয়ে যাবে আর লিচুগুলো সব পড়ে যাবে। তার জন্য সকাল সকাল বাগানে এসে পাইপ দিয়ে প্রথমে লিচু গাছের গোড়ায় জল দিই। তো একটু জলের টান পড়লেই এই লিচুগুলো ঝরে যাবে। মানে আমার গাছে, আম গাছের থেকে এত আম ঝরে গেছে, দেখলেই মানে মন খারাপ হয়ে যাবে। প্রচুর পরিমাণে আম এসেছিলো, কিন্তু সেই আম আর নেই। আর লিচু গাছে এসে দেখি তো সেরকম দেখি লিচু পড়েনি। তো চলো এবার রান্নাঘরের দিকে যাই। তো এদিকে দেখো আমার ভাত একবার হয়ে গেছে, মানে ফুটিয়ে রাখা, সেটা আবারও বসিয়েছি। আর এদিকে একটু পটল, আলু আর গাজর দিয়ে রান্না করব, তো সেটা বসিয়ে দিয়েছি। আর আজকে একটু নিম পাতা ভাজা করেছি, দেখো নিম বেগুন যেটাকে বলা হয়, আর সেটা ভাজা করেছি। আর তোমাদের দাদা ভাইয়ের জন্য ভাতে আলু আর উচ্ছে দিয়েছিলাম, তো সেটাও মাখা করেছি। আর এদিকে দেখো বাকি রান্নাগুলো কমপ্লিট। খুব সিম্পল রান্না হয়েছে, উচ্ছে আলু মাখা, আর এদিকে বেগুন ভাজা আর ডাল আর এই সবজি তরকারিটা, ব্যাস। তারপর চা বসিয়ে দিলাম আমাদের সবার জন্য, সবার জন্য না, মানে তোমাদের দাদা ভাইয়ের খাওয়া হয়ে গেছে, তারপর বাকিদের জন্য এখানে চা বসিয়েছি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তো দেখো সে কখন উঠেছি, রান্না বান্না কমপ্লিট, তারপর চা খাওয়া কমপ্লিট। আর এই যে ঘর দুয়ার একদম পরিষ্কার টরিষ্কার করে আমি সোনাকে পড়াতে বসেছি। কি হলো, পড়ো। একদম মানে পড়াশোনার মানে কোনো এনার্জি নেই। আর 1 তারিখ থেকে স্কুল স্টার্ট হয়ে যাবে, তখন তুমি কি করবে? তখন তো তোমাকে অনেক লিখতে দেবে। আমি তো এখন কম কম লিখতে দিয়েছি। এগুলো অনেক বেশি। পড়াশোনার একদম এনার্জি নেই, একদম। আরো সোনা পড়াশোনা একদম করছে না, শুধু খেলা করব খেলা করব খেলা করব সকাল থেকে। তো যে ও পড়তে বসুক, আর আমি এখন একটু ওর জন্য টিফিন বানাবো। 9টা বেজে গেল। তো চলো টিফিনটা আমি চটপট বানিয়ে নিই। তাড়াতাড়ি ওঠো, পড়লে একটা কিন্তু এই দেখো গিফট আছে। পড়বে তো? হ্যাঁ বলো। আচ্ছা ঠিক আছে, আগে লিখে দাও। না, আমি আগে দেখবো যেটা কমপ্লিট হয়েছে 100 অবধি লেখা, তারপরেই দেব। উঠে বসো। খাবে না তো? সত্যি বলছো? আচ্ছা এটা থাকলাম। বড় চকলেট? এর থেকে বড়? আচ্ছা দেবো, তুমি লিখে দাও, তাড়াতাড়ি লিখে দাও। আচ্ছা এখানে টোপ দিয়ে পড়ানো হচ্ছে, চলো। তো এই দেখো ছেলের জন্য এখানে চাউমিন করছি টিফিনে। তো
এই দেখো একটু সবজি দিয়েছি, ক্যাপসিকাম, গাজর আর কিছুটা বিনস আছে। তো ছেলে তো একদমই সবজি খেতে পছন্দ করে না, ওকে যদি এরকম একটু জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে করে দিই তাহলে খুব ভালো খায়। কিন্তু আমি আবার একটু সবজি না দিলে আমার একটু কেমন লাগে, মানে সবজিটা খাচ্ছে না এরকম মনে হয়। তার জন্য তাকে একটু সবজি দিয়েছি, তবে খাবার সময় দেখবে কীরকম করে। তো এই দেখো চাউমিন কমপ্লিট। আর আমার ছেলের চাউমিন হলুদ দিলেও চলবে না আর লঙ্কা দিলেও চলবে না, তো কমপ্লিট হয়ে গেছে। এনাও তোমার চাউমিন রেডি। দেখো আমার চাউমিন কমপ্লিট হয়ে গেল, কিন্তু তোমার 100 অবধি এখনো লেখা হয়নি। আর এটা কি লিখেছ? 70 না 07, এটা হবে 70। দেখো এখানে 70 70। ওই পাশে জিরোটা হবে। ঠিক আছে, এবার লিখো 80। দি চলো খেয়ে নেবে এসো। খেয়ে নেবে এসো। তো তারপর দেখো আমরা একদম স্নান টান করে রেডি হয়ে গেছি। আর আমি দেখো আজকে শাড়ি পরেছি। তো বাড়িতে থাকলে তো কোনো দিনও শাড়ি পরা মানে হয়ই না, নাইটি পরেই কেটে যায়। তো আজকে শাড়ি পরলাম কারণ আমার পাশের বাড়ি যাদের বাড়ি যাব একটু, ওখানে সত্যনারায়ণের পুজো আছে, মানে অনেক বড় করে পুজোটা হয় হোমযজ্ঞ করে। তো প্রথমে আমার জানা ছিল না যে সেরকম কোনো পুজো। তো আমাদের এখানে নিয়ম আছে দুপুরবেলাতে মানে স্নান টান সেরে যে বাড়িতে নিমন্ত্রণ থাকে সে বাড়িতে গিয়ে প্রসাদটা নিতে যাওয়া। তো আমি আর আরুষ ঠিক তাই করেছি, স্নান টান সেরে মানে প্রসাদটা নিতে গেছি বাড়িতে। কিন্তু গিয়ে দেখি কমল আসনায় নমঃ অস্য আসন মন্ত্রস্য নিরুপিষ্ট ঋষি সুতলাং ছন্দ পূর্ম দেবতা আসন। গিয়ে দেখি পুজো মানে তখনও শেষ হয়নি, সবে শুরু বলা যায়। তো আমাদের জাত ছেলে, ছেলের বউ, মেয়ে, জামাই সবাই পুজোতে বসে আছে। আর এই পুজোটা মানে অনেক দেরি হবে, এখন সবে শুরু। আর পাশেই দেখলাম হোমযজ্ঞ হবে, সেটাও সন্ধ্যাবেলায় শুরু হবে আর শেষ হতে হতে বোধহয় রাত্রি 9টা হয়ে যাবে। তো আমরা গিয়ে একটু পুজো দেখলাম ওখানে। সত্যি পুজোটা দেখতে খুবই ভালো লাগছিল। তিনজন মিলে একসঙ্গে ধরে নেবেন। বামনকে তাকিয়ে বল নমো সাধু ভবত ওম সাধুমাসে নমো। তো তখন বাজছিল 2টো। আর পুজো যেহেতু এখন মানে শেষই হয়নি, তো আমি আরুষকে নিয়ে চলে এলাম, কারণ ওর খাওয়া বা ঘুম দুটোই মানে হবে না সে মনে করে। তো এসে দেখো তো আমাদেরকে ওখানে খেতে বলেছিল, তো আমাদের খাওয়া হয়নি কারণ আরুষ ঘুম পাচ্ছে করছে। তো দেখো আমাদেরকে বাড়িতে খাওয়ার জন্য লুচি, ছানা তরকারি, কাবলি ছোলা, বেগুন ভাজা, চাটনি, ব্যাস এটাই আজকে আমাদের দুপুরের খাবার।